ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাস জীবন চ্যানেল থেকে সাথে আছি আমি আবহাওয়া সরকার। মালয়েশিয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দয়া করে ভিডিওটি কেউ টানবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। মালয়েশিয়াতে যারা 14-15 বছর হলে আছে তারা বাড়িতে কিছুই করতে পারেনি বা করেনি, এটা অনেকে ভাবে। আসলে তারা কী জন্যে বাড়িতে কোনো কিছু করতে পারেনি, কেন করেনি, কী সমস্যা, এটা আসলে কেউ জানতে চায়নি কোনোদিনও। আজকে এই বিষয়টা আপনাদেরকে জানাবো। ধরেন একটা লোক মালয়েশিয়ায় আসলো, কোম্পানি ভিসায় হোক অন্য কোনো ভিসায় হোক, সে মালয়েশিয়ায় আসার পরে সে 1 বছর কি 6 মাস কাজ করলো সেই কোম্পানির আন্ডারে কাজ করার পর সে কোম্পানি হয়তো বা তাকে বেতন ঠিকভাবে দিচ্ছে না। মালয়েশিয়ায় বলে গ্যাজি, সে বেতন ঠিকভাবে পাচ্ছে না, কোনো সমস্যা হয়েছে এই কারণে সে বেতন ঠিকভাবে পাচ্ছে না, কিংবা কাজ অনেক কঠিন, কাজ সে করতে পারতেছে না। এই কারণে সে কী করে, ওই কোম্পানি থেকে বের হয়ে আসে, সে অন্য কোথাও কাজ করে। সেই জায়গায় কাজ করার পর তার হয় কি, সরকার বৈধতা করার হয়তো সময় দেয় না, সে হয়ে যায় অবৈধ। সে ভালো চাইলেও ভালো কোনো কিছু তখন আর করতে পারে না। ঠিক আছে, বাইরের লোক ভাবে যে সে অনেক টাকায় মালয়েশিয়া কামাই করে, কোম্পানির বিষয়ে কাজ করে, অনেক টাকায় কাজ করে, মালয়েশিয়া সেই টাকা সে উড়ে দিচ্ছে, কোনো কিছু করতেছে না, বাড়িতে টাকা পাঠাচ্ছে না ঠিকভাবে, সে মনে হয় টাকাটা অবৈধ কাজে খাটাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এটা ঠিক না। মালয়েশিয়া যারা আসে সবাই টাকা উপার্জন করতে আসে এবং সবাই চায় তার বাড়িতে ফ্যামিলি ভালো থাকে, এটা সবাই চায়। প্রতিটা মালয়েশিয়ার প্রবাসীরাই এটা চায় যে তার পরিবারের সবাই ভালো থাকে, এই জন্যেই সে কষ্ট করে প্রবাসে করে থাকে। এখন কিছু লোক আছে তারা ভাবে যে না, সে ওখানে টাকা উড়ে দিচ্ছে, সে করতেছে, খারাপ কোনো কিছু করতেছে, এটা ভাবে। ভাই, আগে তার সম্পর্কে দেখেন সে কীভাবে আছে, কীভাবে চলতেছে, কী খাচ্ছে, কী করতেছে, এটা না জেনে তার মনের কথাগুলো আপনারা মন্তব্য করেন। গত বছর সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি লোকও বলছে যে প্রবাসীরা প্রবাসে গেলে তারা আরও দেশে ফিরে আসতে চায় না। ভাই, কেন আসতে চায় না, তার সমস্যাটা কী, সেটা আপনারা একবার জানতে চাননি। আপনারা তার শুরুতেই তো তার মাথার উপরে বোঝা তুলে দিলেন। তার যাওয়ার কথা ছিল প্রবাসে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। সে কী করতেছে, সে দেনা করতেছে, বিভিন্ন এনজিওর থেকে টাকা নিচ্ছে, জমি বন্ধক রাখতেছে, হয়তো বা বাপের জমি থাকলে জমি বিক্রি করতেছে, বিভিন্নভাবে ঋণ করে সে পাড়ি জমানো প্রবাসে পাড়ি জমানোর পরে তার 7-8 বছর লাগে ওই টাকা সুদে আসলে পরিশোধ করতে হয়। সুদে আসলে সেই ঘান সে টানের 8 থেকে 10 বছর, 8-10 বছর লাগে সেই টাকাটা তার পরিশোধ করতে। আর আপনারা এসি ভেতর থেকে বলেন যে না, প্রবাসীরা দেশে আসতে চায় না, তারা টাকা কামাই করে ঠিকই, দেশে আসতে চায় না। ভাই, এটা বাংলাদেশ না, মিডল ইস্ট কান্ট্রিতে কত তাপমাত্রায় কাজ করতে হয় একটা শ্রমিককে, সেটা যারা করে শুধু তারাই জানে। ঠিক আছে, তাই মানুষের সম্পর্কে, প্রবাসীর সম্পর্কে, মানুষের না প্রবাসীদের সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে আপনারা একটু ভেবে চিন্তে তারপরে মন্তব্য করবেন। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।